যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, ভিডিওতে ভিউ হচ্ছে না, দুইটা বিষয় বলে দেব। এই দুইটা বিষয় যদি মনে রেখে কাজ করতে পারেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যাত্রাটা শুভ হবে। আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার সবাই আপনাকে বলবে তুই ফেসবুক থেকে টাকা ইনকাম করছিস, মিষ্টি খাওয়াবি না? হ্যাঁ, মিষ্টি আপনি খাওয়াইতে পারবেন। যদি মিষ্টি না খাওয়াইতে পারেন তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, সেটা বলবো। তার আগে বলতে চাই, ফরিদপুর থেকে আসছেন আমার আপা সেই সকালবেলায় আসছেন, দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, প্রচুর পরিমাণে লোক ছিল। সর্বশেষ আপার ভিডিওটা করে দিলাম। কেন করলাম, কী কারণে করলাম সেটাই বলতে চাই। আপা অনেক দিন ধরে কাজ করতেছেন, একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন। ওনার ভিডিওগুলো দেখলাম চমৎকার। আসলে আমরা দেখেন আলু ভর্তা থেকে শুরু করে লাক্সারিয়ান যত খাবার আছে সব খাবার কিন্তু একই রকম। আলু ভর্তা দিয়ে ভাত খাইলেও যেরকম আমরা খাইয়ে বাঁচতে পারি, ওইরকম মনে করে রাজকীয় হালে খাবার খাইলেও কিন্তু আমরা খাবার খাইয়ে বাঁচতে পারি। খাবারের মাঝখানে কোনো স্পেশালিটি নাই, খাবারের মাঝখানে কোনো ডিফারেন্স নাই। খাবারটাকে ডিফারেন্স করবেন। আপনি কিছু যদি দেখাইতে চান আপনার কথা দিয়া, আপনি যেটাই দেখেন, আলু ভর্তাও দেখাইতে পারেন, কতগুলো মরিচ ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ করে আপনি দেখাইতে পারেন, ওইটাও মানুষ দেখবে। আর যদি আপনার যে বড়লোকের যে ডাইনিং টেবিলে বসে কতগুলা খাবার যে দেখায়, ওগুলা দেখেও ভিডিও তৈরি করতে পারেন, কোনো ডিফারেন্স কিছু হবে না। কথার মধ্যে হলো আপনার সব কিছু। যদি আপনি কথা দিয়ে যদি আপনার ভিডিওটারে ডিফারেন্স বানাইতে পারেন, মানুষের কাছে আকর্ষণীয় বানাইতে পারেন, তাহলে আপনার ভিডিওতে ভিউ হবে। এটা হলো ভিউ হওয়ার টেকনিক। আর এখন ফলোয়ার কীভাবে বাড়াবেন? ফলোয়ার বাড়ানো একদম ইজি। পৃথিবীতে 700 কোটি মানুষ থাকলে 500 কোটি মানুষ মনে করেন যে ফেসবুক চালায়, আর ফেসবুক নিয়ে যে কথা বলে তার এখানে মানুষ কমেন্ট করে, রিয়াকশন করে, শেয়ার করে। এটা করতে মানুষের চিন্তা করা লাগে না, ভাবা লাগে না, সময় লাগে না, কিছুই লাগে না। আপনি ফেসবুক কন্টেন্টের ভিতরে এই ধরনের কমেন্ট পেয়ে যাবেন যদি আপনি ফেসবুক কন্টেন্ট করতে শুরু করেন। যারা এই ফেসবুক কন্টেন্টে কমেন্ট করবেন তারা প্রচুর পরিমাণে ফলোয়ার পাবে। আর ফেসবুক কন্টেন্টের ফলোয়াররা সবসময় অ্যাক্টিভ থাকে, একে অপরকে সহযোগিতা করে কীভাবে? কমেন্ট করার মাধ্যমে। তারা জানে একটা কমেন্ট করলে সেও কিন্তু অন্যজনের কাছ থেকে কমেন্ট পেয়ে থাকবে, মানে ওই যে ব্যাক টু ব্যাক, সাপোর্ট টু সাপোর্ট, এরকমই কিছু একটা। যদিও এগুলো বলার দরকার নেই, তাও বলে দিলাম। তো আপার জন্য শুভকামনা, আশা করতেছি আপা বুঝতে পেরেছেন। আপা আমার কাছে আসে কেমন লাগছে? আর ফুলবাড়ি ভাইয়ের পরামর্শগুলো কি আপনার যৌক্তিক মনে হয়? পরামর্শটা যৌক্তিক এবং শিক্ষার অনেক কিছু আছে যেটা আমি আগে জানতাম না। ধন্যবাদ ভাইয়া, আপনার কাজগুলো, ধারণটা অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। আচ্ছা, আপার জন্য শুভকামনা। আপার আইডিটা আমি মেনশন করে দিয়েছি, আপার আইডিতে আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। আসসালামু আলাইকুম।